দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আলী ট্রেডার্সে। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি আজকে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছি। তো বাজারের কি অবস্থা আঙ্কেল আজকে? বাজার কম, বাজার নিচে 90 টাকা, আর যেটা হাইব্রিড মোটা সেটা 97 টাকা। এই 90 থেকে 97 টাকার ভিতরে পেঁয়াজ বিক্রি হয়েছে। মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ 93, 94, 92 টাকা বিক্রি হয়েছে। কারণ হচ্ছে পেঁয়াজের মোটামুটি আমদানি অনেক ভালো, হাটে ঘাটে পেঁয়াজের আমদানি ভালো। আজকে যে খবর পাইলাম যে পাবনাতে ব্যাপক পেঁয়াজ আমদানি হয়েছে। আর পেঁয়াজ আমদানি হবার কারণে পাবনাতে বাজার আজকে বাংলাদেশের ভিতরে সবচেয়ে পাবনার হাটে বাজার কম গেছে। আজকে ওখানে 33 থেকে 3600 টাকা বাজার গেছে পাবনাতে। মনে করেন যে বাংলাদেশের মধ্যে ভালো পেঁয়াজ, তারপরে ওখানে বাজার আমদানির কারণে বাজার কম গেছে। তো আঙ্কেল, যারা কৃষক বা রাখি ব্যবসায়ী তারা এখন বুঝতে পারছে যে এখন আমদানি করাটাই জরুরি, মেইন সময়। এখন সরকারের মেসেজ দিবার পরে, বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য সচিবের বক্তব্যের পর থেকে যে বক্তব্যের পরে এখন কৃষক বুঝতে পারছে যে আমাদের পেঁয়াজ আর ঘরে রাখা উচিত না। কারণ 10 দিন পরে মুড়ি কাটা আসবে, আর আসলে তখন দেখা যাচ্ছে এই পুরান পেঁয়াজ তখন অখাদ্য হয়ে যাবে। যখন নতুন একবার খাবার ধরবে তখন এই পুরান পেঁয়াজ আর খাবে না। এই জন্য ধারাবাহিকভাবে বিক্রি করতেছে, কিন্তু আরো দ্রুত গতিতে বিক্রি করার দরকার। যদি বিক্রি না করে তাহলে ভীষণ ভাবে কৃষক লসে পড়বে। তো আঙ্কেল, মুড়ি কাটা আর কতদিন বাকি আছে? আমার কাছে যে কৃষকরা যেভাবে আমাকে বলে তাতে 10 থেকে 15 দিন, সর্বোচ্চ 10 থেকে 15 দিনের ভিতরে মুড়ি কাটা আমার ঘরে পাবা। কারণ হচ্ছে মুড়ি কাটা যখন আসবে তখন এই পুরান পেঁয়াজের আর একটু চাপ হবে, কারণ এরা বুঝতে পারবে যে মুড়ি কাটায় এসে গেছে। কারণ হচ্ছে আমাদের পেঁয়াজ বিক্রি করতে হবে। আর দেশে এখনো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। পেঁয়াজগুলা যদি কৃষক না বেচে তাহলে এরা ধরা খাবে। কারণ এই যে আপনার মাধ্যমে বা বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষকদের যে মেসেজ দিবার পরে কৃষকদের যে বোধগম্য হয়েছে, এটা আমি কৃষক এবং রাখি আলাদেরকে ধন্যবাদ জানাই। আপনি জানেন এই বছরে সরকার নতুন প্রযুক্তির মাধ্যমে কোল্ড স্টোরে পেঁয়াজ রাখছে এবং সুন্দর আছে। রাজশাহী বানেশ্বরে একটা কোল্ড স্টোরে লক্ষ লক্ষ টন পেঁয়াজ ওখানে রাখছে। প্রতিদিন 3-4 গাড়ি পেঁয়াজ আসে। তো দেখা যাচ্ছে আগামীতে এই প্রযুক্তির মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করা যাবে বাংলাদেশে। এতদিন কৃষকের চাঙে রাখা যেত, এখন দেখা যাচ্ছে নতুন প্রযুক্তি সরকারের মাধ্যমে স্টোরের মাধ্যমে রাখা যাচ্ছে। তাহলে আমাদের পেঁয়াজ বাইরে থেকে পেঁয়াজ কোনো দরকার নাই, আমাদের দেশের পেঁয়াজ নিজে স্বয়ং সম্পন্ন ইনশাআল্লাহ। এর আগের ভিডিওতে আঙ্কেল বলছিলেন যে মুড়ি কাটা 15 থেকে 20 দিন। অনেকে আমাদের মন্তব্য করছে যে এখনো 1.5 মাস বাকি, 2 মাস বাকি, 15 দিনে আসবে না। এর কারণ কি? এইটা হচ্ছে যারা এই মন্তব্য করছে তারা কিন্তু ওই মুড়ি কাটা পায় না। তুমি নিশ্চয় ভালো করে জানো যে আমার বাড়ি পাবনা ঈশ্বরদীতে মুড়ি কাটার এলাকা। আমি মুড়ি কাটা বিক্রি করি। রাজশাহী বাঘা, এদিকে সিএমবি, এদিকে ঈশ্বরদীর পেঁয়াজ আমি একচেটিয়া ভাবে বিক্রি করি। এই জন্য এই এলাকার পেঁয়াজ কবে উঠবে, কোথায় উঠবে না উঠবে, কৃষকের সাথে আমার একটা সুসম্পর্ক আছে। তারা বলতেছে 10 থেকে 15 দিনের মধ্যে পেঁয়াজ আসবে। সত্যিকারেই 10 থেকে 15 দিনের মধ্যে পেঁয়াজ আসবে। এই মধ্যে যদি পেঁয়াজ না বিক্রি করে তাহলে এরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর আমি সরকারের উদ্দেশ্যে বলি, সরকারের পায়ে ধরে বলি যে আপনি যত প্রলোভন দেখাক, ইম্পোর্টার কোন আর ভারতের দালালরা বলেন, আপনাকে যত প্রলোভন দেখান বাইরের পেঁয়াজ আনবেন না। কারণ বাইরের পেঁয়াজ যদি আনেন তাহলে কৃষক মরে যাবে। কারণ এখনো কৃষকের ঘরে অনেক পেঁয়াজ আছে। কারণ পেঁয়াজ আপনাদের তথ্য মতে, কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতেও জানা, সেদিনকে বলছেন যে 3 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আছে। কিন্তু 15 দিন 1 মাসের মধ্যে এই পেঁয়াজ বিক্রি করে সারবে না। এখন 1 মাস 1.5 মাস লাগবে এই পুরান পেঁয়াজ বিক্রি করতে। তাহলে দেখা যাচ্ছে পুরান এবং নতুন সমন্বয়ে একটা মারামারি হবে, তখন বাজার একটা মানে নিচের দিকে যাবে। এই জন্য বলি বাইরের পেঁয়াজ দরকার না। যারা বাইরের পেঁয়াজের কথা বলে
বাইরের পেঁয়াজ আনলে দুই শ্রেণীর মানুষের লাভ। এক শ্রেণী হচ্ছে ভারতের কৃষক আর ভারত সরকারের, আর আমাদের দেশে কার লাভ? যারা কোটি কয়েক ইম্পোর্টার এই পেঁয়াজে দেখা যাচ্ছে 20 টাকা পড়তার পেঁয়াজ 70 টাকা 80 টাকা 100 টাকা বিক্রি করবে, তারা দেখা যাচ্ছে কেজিতে 60-70 টাকা লাভ করবে। গুটি কয়েক মানুষ লালে লাল হয়ে যাবে, আর এই যে কোটি কোটি কৃষক এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ফকির হয়ে যাবে। এই জন্য সরকারকে বারবার বলি, হাতে ধরে পায়ে ধরে বলি, আপনারা পেঁয়াজ বাড়ি থেকে আনবেন না। আমাদের দেশের কৃষক পয়সা পাক, আমাদের কৃষক যদি পয়সা পায় আগামীতে আরো উদ্বুদ্ধ হবে পেঁয়াজ বেশি বেশি লাগানোর জন্য। তখন আমাদের আর এই যে 19 সালের মতো পেঁয়াজের সংকট হতে পড়বে না, মানে 250-300 টাকা কেজি পেঁয়াজ কোনোদিন আর হবে না। আঙ্কেল প্রতিদিন দেখি আপনাদের ঘরে পেঁয়াজ ভরা আছে, এর মাধ্যমে বোঝা যায় যে আমদানি আছে। আমদানি আমার ঘরে না, শ্যামবাজারে প্রত্যেক ঘরে আমদানি আছে, হাটে ঘাটেও আমদানি আছে, ব্যাপক আমদানি আছে। কৃষকের চাঙেও ওই যে গ্রাম্য ভাষায় একটা কথা আছে, সোনার খনি খুললে সোনা বাড়ায়, আর পেঁয়াজের চাং খুললে পেঁয়াজ বাড়াবে। অনেক পেঁয়াজ এখনো আছে কৃষকের চাঙে, এই স্টোরে অনেক পেঁয়াজ আছে। এই পেঁয়াজগুলা বেচতে এখনো অনেকদিন টাইম লাগবে, কারণ আমি অনেকদিন টাইমের কথা বলি না, কৃষকদেরকে বলি যারা রাখি করছেন, স্টোরে মাল রাখছেন, তারা দ্রুত গতিতে পেঁয়াজ বেচেন, না হলে আপনারা লসে পড়বেন। পরশু দিনকে আঙ্কেল দেখলাম একটা ঘরে যে 2-1টা বস্তায় গাছ হয়ে গেছে, গাছও তো হবে। শীত পড়লে গ্রামগঞ্জে ব্যাপক শীত, ঢাকাতে একটু শীত কম, কিন্তু আমরা এই দেখেন না, এই যে গরম পড়তেছে তারপরে ফ্যান চলাই না। এই ফ্যান চলালে এই পেঁয়াজের গাছ বাড়াই যাবে, কারণ ফ্যান চলালে বাতাস লাগলে ঠান্ডা পড়লে পেঁয়াজের এই পুরান পেঁয়াজের গাছ বাড়াই যায়। এই জন্য আমরা ফ্যান চলাচ্ছি না। আর যারা এই যদি আরো শীত পড়ে তাহলে দ্রুত গতিতে ঘরে 1 দিন 2 দিনের বেশি পেঁয়াজ রাখা যাবে না, তখন গাছ জ্বালাই যাবে, পেঁয়াজের গোয়া পাশাতে পশম জ্বালাই যাবে, তখন অবিক্রি হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে যে ওই 90 টাকার পেঁয়াজ বেচা লাগবে 40 টাকা 30 টাকা কেজি, গত বছরের মতো। তো আঙ্কেল আজকে আমদানি ভালো হয়েছে হাটে? আমদানি প্রচুর আমদানি আছে, কোন হাটে প্রচুর আমদানি, হয়তো 2-1টা হাটে বাজার আমদানি কম আছে, কোন হাটে বাজার দেখা যাচ্ছে কম, কোন হাটে 200 টাকা বেশি। তো সার্বিক পর্যায়ে দেখা যাচ্ছে যে হাটে আমদানি বেশি সেই হাটে আমদানি মানে বাজার কম গেছে, আমদানি কম সেই হাটে একটু বাজার বেশি গেছে। তো সার্বিক পর্যায়ে বাজার স্বাভাবিক আছে, বাজার কমের দিকে, বাড়তির দিকে না। তো আঙ্কেল মুড়ি কাটা আসলে এই যে 90 টাকার পেঁয়াজ কত টাকায় আসতে পারে, দেশিটা বা সব পেঁয়াজ? যখন মুড়ি কাটা পেঁয়াজ অ্যাভেলেবল শুরু হয়ে যাবে, হ্যাঁ, এটা অ্যাভেলেবল নভেম্বরের শেষে ডিসেম্বরের 1 থেকে অ্যাভেলেবল শুরু হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে পেঁয়াজ হয়তো 80, 60, 70 নিচে 50 টাকা, এক সময় হয়তো 50 টাকায় আমাদের ভোক্তারা কিনে খাইতে পারবে। ওই সময় কম, হ্যাঁ হ্যাঁ, অ্যাভেলেবল আমদানি হয়ে গেলে হয়তো 50 টাকার মধ্যে চলে আসবে পেঁয়াজের বাজার। এবছর আঙ্কেল মুড়ি কাটার মানে উৎপাদনটা কেমন হয়েছে? আল্লাহর রহমতে মুড়ি কাটার উৎপাদন খুবই ভালো হয়েছে। আমি যেটা কৃষকদের মাধ্যমে শুনতে পাচ্ছি খুব ভালো হয়েছে। আল্লাহ তাআলা একটা মাঝে একটা বৃষ্টি দিছিল এবং সারের উপকার করছে, তবে কিছু কিছু জায়গায় একটু পচন লাগছে। এইটা যে সরকারি কৃষি মন্ত্রণালয়ের যারা মাঠ পর্যায়ে কর্মকর্তা আছে তাদেরকে আমি অনুরোধ করব, পেঁয়াজের খেতে যায় তারা পর্যবেক্ষণ করে যার যেখানে যে অসুখ ধরছে এইগুলা একটু পরামর্শ দিয়ে কৃষকদের হেল্প করার জন্য। কারণ কৃষকদের যদি হেল্প করে তাহলে কৃষকরা ওই প্রযুক্তি খাটায় ওই যে বিষ লাগবে ওই বিষ দিয়ে এই পচনটা ঠেকাতে হবে। পচনটা যদি ঠেকানো যায় আল্লাহর রহমতে এবার পেঁয়াজের ফলন বাম্পার ফলন, এবার ভালো হবে। তো আজকে আঙ্কেল মোটাটা কত বিক্রি করছেন? মোটাটা সর্বোচ্চ মোটাটা 97 টাকা বেচছি, নিচে 90 টাকা বেচছি। যেটা 104-5 টাকা ছিল, হ্যাঁ 104-5 টাকা ছিল, 5 টাকা ছিল, 10 টাকা রেট ছিল, সেটা 97 বেচছি। এটা একেবারে হাই মোটা সবচেয়ে সব যায়, আর নিচে 90 টাকা বেচছি। আজকে বাজার হচ্ছে 90 থেকে 97, 90 থেকে 97 টাকা, 97 টাকায় আজকের বাজার। এইগুলা কোথার আঙ্কেল? এইগুলা ফরিদপুরে, এইগুলা বেচছি 94 টাকা। এইটা 94 টাকা বিক্রি করছে। এগুলাও কিন্তু মাল ভালো, অনেক ভালো। হ্যাঁ 94 টাকা বেচছি। আঙ্কেল আপনাদের ঘরে কখনো মানে নষ্ট পেঁয়াজ পাই না? কোনোদিন পাই না, নষ্ট পেঁয়াজ আমাদের ঘরে দেয় না। পার্টিরা জানে যে আমরা ভালো জিনিস বেচি। 1 নম্বর যেমন বাটা, অ্যাপেক্স, আলিটেডাসের এমন মাল সব একরেট, কোনো ভেজাল ব্যবসা আমি করি না। রসুন বলেন, পেঁয়াজ বলেন, যেটাই বলেন, ভেজাল ব্যবসা করি না। 1 নম্বর জিনিস আমি ঢাইলে কাস্টমারদের দেখাই দিই,
মানে ভেজাল থাকলে ভেজাল দামে, ভালো থাকলে ভালো দামে, কোনো ভেজাল নাই। এই জন্য সততার সাথে ব্যবসা করি বিদায় কাস্টমার ব্যাপারী যারা আছে আমার উপরে একটা আস্থা ভালোবাসা জন্মাইছে। এবং আমি যতদিন বাঁচি আসি আল্লাহর রহমতে আমি আশা করি যে আমার এই ব্যবসার মধ্যে কোনো ভেজাল মিক্সার করব না, কোনো 2 নম্বরই করব না। আল্লাহ তাআলা খুব সম্মান রাখছে এবং সম্মানের সাথে আমি চলছি ইনশাআল্লাহ। তো আঙ্কেল, সর্বশেষ কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন? আর 15 দিন 20 দিনের মধ্যে কি করণীয়? আমি সর্বশেষ কৃষকদের উদ্দেশ্যে বলি যে আপনারা পেঁয়াজ তাড়াতাড়ি বেচেন, না হলে 10-15 দিন পরে মুড়ি কাটা আসবে, তখন ক্ষতিগ্রস্ত হবেন। আর সরকারের উদ্দেশ্যে বলি, বারবার বলি যে আপনারা আর ওই দিকে আর এই বছরে চিন্তা ভাবনায় বাইরের পেঁয়াজের চিন্তা ভাবনায় নেবেন না, কারণ বাইরের পেঁয়াজ আমাদের দরকার নাই। বাইরের পেঁয়াজ আনলে দুইটা দিকে আমাদের বাংলাদেশের ক্ষতি। একটা হচ্ছে কৃষক মরে যাবে, আপনারা, আমি জানি কৃষক বান্ধব সরকার, আপনারা কৃষক আপনারা মারবেন না, এটা আমি জানি। আর বিদেশের পেঁয়াজ আনলে বাংলাদেশের ডলার চলে যাবে, অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। তো আমি এই দুইটা দিকে খেয়াল করে সরকারের পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করি। থ্যাংক ইউ আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।